রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোঠা বহালের দাবিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। এতে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও আইন বিভাগের ডক্টর মরশুদুল ইসলাম পিটার গাছতলায় ক্লাস দিয়ে আলোচনায় এসেছেন। আজ সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনের গাছতলায় ক্লাস নেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের উপস্থিতিও নিশ্চিত করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্লাসে পরীক্ষা হয়েছে বলে জানা গেছে। অধ্যাপক ডক্টর মরশুদুল ইসলাম পিটার বলেন, আমি চাই না শিক্ষার্থীদের উপর কোনো অনৈতিক অবিচার চাপিয়ে দেওয়া হোক। প্রশাসনে যারা বসে আছেন তারা মিথ্যুক ও প্রতারক, যারা জুলাই বিপ্লবকে ধারণ করে এবং সাধারণ শিক্ষার্থীদের পালস বোঝে তারাই প্রশাসনে থাকা উচিত। গতকাল শনিবার বেলা ৩টার দিকে উপাচার্য অধ্যাপক ডক্টর মঈন ইসলাম প্রশাসন ভবন থেকে বের হলে পোষ্য কোঠা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা তার গাড়ি আটকায় ও বাসভবনে তালা দেওয়ার ঘটনা ঘটায়। এতে শিক্ষক ও কর্মচারীরা শাস্তির দাবিতে কর্মবিরতির ডাক দেয়। এমন পরিস্থিতিতে শনিবার রাত 9:45টার দিকে উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার কর্মবিরতির ডাক দেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল আলিম। তারই প্রেক্ষাপটে আজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। নাসরিন আক্তার রহনা, বিপ্লবী বার্তা।